আরে দে, অনেক দিন ধরে খাই না, খুব মজা লাগতেছে, আর একটু দে। ও অনেক দিন ধরে খান না তো ওটা আমিও জানি, তবে এখন পাইছে, এখন কামলাই না আপনারে মন ভরে দিব। এত কথা না কইয়া সুন্দর করে হুইয়া থাকেন আর আমার দিবার দেন। ম্যাডাম, কি আমি না একটা দিন বুঝে পাইলাম না, বুঝছেন? কি আপনি বাড়ির ভিতর তাই এই বাগানের ভিতরে নিয়ে আইলেন যে আপনার শরীর টিফার লাগিয়া কে? এইটুকু হলো বুঝিস না তুই? খোলা মাঠের মধ্যে, বাতাসের মধ্যে শরীর টিপাইলে অনেক ভাল লাগে, আর ঘরের ভিত্তি সেই ফিলটা পাই না। ও এটা লাগে আজকে বাইরে নিয়ে আসেন না? হ, না তা অবশ্য ভালো করছেন, কে লাগে জানেন? কি লিখা? বাইরে কিন্তু মিষ্টি মিষ্টি বাতাস, আর এই বাতাসে আপনার এই নরম নরম শরীর, আমি যে হাত দিয়ে টিপে দিতেছি আপনার ভালো লাগতেছে না? অনেক ভাল লাগতেছে, কিন্তু না তুই ইয়ান্দা টিপস না কেন বুঝলাম না কিছু। নে হ, হ্যাঁ কি করনি এই জায়গাটির ভিতরে আমি হাত দিব? আরে খালি এই জায়গায় কে, আমার এই জায়গায় হাত দিবি, ওই জায়গায় হাত দিবি, সব জায়গায় টিপাটিপি করবি, এক জায়গায় টিপলে কি আমি মজা পাবো? এই যে এরকম করতেছিস কে? এই জায়গায় না ঠিক আছে ঠিক আছে, মানে আপনি কইতাছেন যে আপনি পুরো শরীর খুব সুন্দর ভাবে একবারে টিপে টাইপে ম্যাসাজ করে দেওয়া লাগে না? সমস্যা নাই, আপনি ম্যাডাম হয়ে যদি দেওয়ার পারেন, আমি কামলা হয়ে কেন আপনার শরীরে আমি টিপে পারব না? কোন তো আপনার মেন সমস্যাটা কোন জায়গায়? মেন সমস্যাটা কোন জায়গায় বলমু? কইবেন তো? এই তো শোন, আমার মেন সমস্যা হয়েছে এই জায়গায়, এই জায়গায় তুই শুধু খালি আমার হাত টিপি করস, এটা টিপলে তো হইব না, আমার সব জায়গায় শান্তিটা দিতে হইব। ম্যাডাম আমার কিন্তু অন্য কিছু মনে হইতাছে, বুঝছেন কি? মানে আপনি অন্য দিকে যাইতেছেন গা। ও এখনো তুই বুঝস নাই? এই উঠেন তো উঠেন, কে এখন সত্য করে কোন তো আপনি কি চাইতেছেন? কি আর সামু, তো সাহেব তো পারে না, যার কারণে তোরে এই বাগানে নিয়ে আইছি। এখনো তো সব কথা খোলামেলা বলতে পারমু, বাসায় তোর বলা যাব না। তাই শোন, তুই আমারে তো সাহেব যে সুখটা না দিতে পারে, এই সুখটা এই খোলা মাটি দিয়ে দিবি। এতক্ষণ আমি বুঝতে পারছি, মানে আপনি আমার এই খোলামেলা জায়গায় নিয়ে আইছেন, সাহেব আপনার সুখ দেওয়ার পারে না, ওই সুখ নেওয়ার লাগে, তাই তো? হ হ, এই জন্য আপনি ঘরেই তো আমার কইবার পারতেন। আরে ঘর করলে তো সমস্যা আছে, আরো কাজের লোক আছে, এগুলো তো দেখে ফেলবো, পরে তো সাহেবের কাছে বলে দেবো, এখনো তার কেউ আসবে না। তাও বুদ্ধি বালা করছেন, বুঝছেন কি? শুনে আমি তো আর জানতাম না যে সাহেব আপনার এইভাবে সুখের অভাবে রাখছে। আপনি এত সুন্দর দেখতে, নাদুস নুদুস গুলুমুলু, আর আপনি এইভাবে সুখের অভাবে আছেন, আর আপনি এইভাবে সুখের অভাবে আছেন, আমি কামলা হয়ে কেটে মাইনে নিতে পারি কোন? আরে সেটা যদি মাইনা না নিতে পারোস, তাইলে আমার সেই সুখটা দি। তাহলে হুয়ে করেন। ছুমু, হ্যাঁ কয় কি হুইবেন না মানে? হ্যাঁ। বাহ, কত সুন্দর জিনিস! আমার মতো কামলার ভাগ্যে আবার এইরকম জিনিসও জুড়ে, আগে জানতাম না, আজকে বুঝলাম এবং পাইলাম। তাহলে আজকা পাবি কে? তুই তো রোজ রোজ পাবি। কি কইতেছেন, মানে প্রতিদিন আমারে দিবেন? হ হাই হাই, কয় কি রে, বিড়ালের কপালে দেখি দুধ মিলে গেল, মানে প্রতিদিন? হ, এতদিন যে বিড়াল খাটা খাইতো, ওই বিড়ালের কপালে দুধ আবার মাছ? আরে দেরি করস কে? আদর করা শুরু কর, আমার দ্বারা সহ্য হইতেছে না। হ, আদর এমন ভাবে আদর করুম আপনারা, বুঝছেন? সাহেব এতদিন যে আপনার ওই যে আদর সোহাগের অপূর্ণতাটা রাখিয়ে দিছে, সব পূর্ণ হয়ে যাব। ঠিক আছে, দেখমু কত পারস, যদি পারস তাহলে ডেলি ডেলি করবি, আজকের কাজটা শেষ কর, তাইলে তোরে ডেলি ডেলি দিমু, যদি তুই ঠিক মতো পারস। ঠিক আছে, আগে আপনি দেন আমি পারি না পারি। কামলা এবার পারি, মাগার ওই দিক দিয়ে শক্ত আছে। আপনি খালি এইভাবে ঘুরে থাকেন বস্তার মতো, আর দেখেন কামলাই কেমন করে আপনারা সুখ দে। ঠিক আছে, দেরি করস কে? তোর আর দেরি করুম না।